চুলাগুলো খালি কত বড় বড়। তুষার যেটা আপনার যে মানে রসটা বাইর করে আধা ঘন্টা লাগবে এটা গুড় বানাইতে। তার মানে আমাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে এখানকার যদি টাটকা গুড় খাইতে চাই। টাটকা রস, এই রস আমরা সেকে খাচ্ছি। নে তামান ওকে দিয়ে দিস না, আমরা খামো। হচ্ছে না এই রসটা দিয়ে কিন্তু গুড় হবে, এটাকে সুন্দরভাবে ও তো গরম গরম রে আমাদের এতগুলো করে এটা। হ্যাঁ খুব সুন্দর না কাকা আপনি মিষ্টি কম খাই। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা একটা অন্যরকম জায়গায় যাচ্ছি। এতদিন আমরা চিনির মেলে গুড় খাইছি, এখন আর চিনির মেলে গুড় খাবো না। তা আজকে চিন্তা ভাবনা করছি যে হাতে বানানো গুড় কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো এবং খাইয়ে আসবো। তার মধ্যে আমাদের রকি কিন্তু যেখানে নিয়ে নিচ্ছে একটা ব্যাগ, এক বরম নিয়ে নিচ্ছে, হয় নাকি বলে এক বরম চিনি নিয়ে আসবে আজকে গুড়। তো চলেন দেখি। আমাদের সাথে আমার ছোট ভাই আছে কাটাপ্পা। প্রচুর ঠান্ডা, এখনো ঠান্ডা আমাদের এলাকায় কমে না। এই যে কাটাপ্পা ভাই আমার ড্রাইভার আমাদের। বিকালবেলা ভালোই বাজার লাগে নাকি? বাজার কম দামে পাওয়া যায়। আমরা আসছিলাম লকডাউনের সময়। কালনামে চলে আসছি মানে কাছাকাছি চলে আসছি। আমাদের মধ্যে একজন নাই, সাজুল সাহেবকে আমরা আসতে বলছিলাম। তো সাজুল সাহেবের বলে শরীর খারাপ, এই জন্য সাজুল সাহেব যাবো না। আমি ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ ছিল। তো মাসুম ফোন দিছে, তো মাসুমকেও বললো অসুস্থ নাকি বলে। যাক সেই জন্য ওকে আর দিলাম বললাম না, ওকে এর পরের বানিয়ে আসবো আমরা। এই তো ভাবনা বাজার চলে আসলাম। আমি কিন্তু বহুদিন আগে জুলাই অন্ধকার দিয়ে করে দিয়ে গেল রে আমাদের বাপ।
ট্রাকটা তো আমাদেরকে সাইডেই দিচ্ছে না। যা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ট্রাকটাকে ছেড়ে দিলাম। ধোলা গেলে অনেক হয়েছে তো, সুন্দর হয়েছে রে। তুমি মসজিদে ছাড়লে আমরা মনে চলে আসছি মনে নাকি। হ্যাঁ এই তো, বাহ, এই যে রাস্তার পাশ থেকেই একটু কাছে এই যে কুইসার, বহুত কুইসার, বাহ। এগুলা কিন্তু অরিজিনাল কুইসারগুলো আছে, যেগুলো এগুলা দিয়ে মনে বানানো হয়। এই যে চলে আসলাম আমরা সেই অরিজিনাল যে কুইসার আছে, মানে আখ বলে, এই আখের গুড় কীভাবে বানানো হয় সেইখানে। এখানে কিন্তু আপনারা বাড়িতেই সব কিছু করে। এই দেখেন, মানে এই কুইসারগুলোকে ওনারা কিন্তু কীভাবে গুড় বানানো হচ্ছে সেটাকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা ওনাদের বাসায়। তো এখানে শুরুতে আগে ওনারা একদম সেম আপনার দেখা পাচ্ছেন যে মিলের মতো করে আর কি ওনারা এইভাবে বইলা দিচ্ছে। এটা পুরটাকে রসের মতো করে নিচ্ছে আর কি। হ্যাঁ এই তো তা হচ্ছে না, এই রাস্তা দিয়ে কিন্তু দূর হবে, এটাকে একটু হয়। এটা এখানে আসতেছে খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এই কুষারগুলো কিন্তু এরা কিন্তু আমাদের এই ক্ষেতের কুষার। তো এই কুষারগুলো কিন্তু আরও মোটাও হয়। তো এই কুষারগুলো দিয়ে আমরা মানে ওনারা এখানে আপনার আগে করে নেবে, রস করে নেবে। রস করার পরে এই যে আমাদের ভাবি এই রসটা নিয়ে এখানে ঢালবে। এখানে ঢালার পর এই রসটাকে পরে আমাদের ঠিক এইখানে নিয়ে আসবে। এই যে এইখানটাতে দেখেন রস, এই যে রসটা দেখান, এই যে রস, হ্যাঁ, এই রসটাকে আবার এখানে কিন্তু গরম করানো হয়। এই যে গরম দেখতেছেন, এখানে জাল দিয়ে গরম করেছে, গরম আগুন আছে, এখানে চুলা আছে। এই পাশে দেখেন, এই যে এখানে চুলা, এই চুলাতে মানে জাল দিয়ে রসটা দেখছেন একদম গুড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে মানে এটা একদম পিওর গুড় আর কি। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই কড়াই, দাদা এগুলো কিন্তু রস, এই যে রসগুলো দিয়ে কিন্তু এখানে গুড় বানানো হচ্ছে, মানে জাল দিয়ে। আর ওই জিনিসটা কি, যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে ওখানে জমা করা হয়। খুব সুন্দর একটি জায়গা আছে। এইগুলোও কিন্তু আপনার ঘুরে মানে ঘুরে এগুলো মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা জাল দেওয়া ক্লিয়ার। যাক, আজকে আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আছি। ওনার বাড়িতেই কিন্তু আপনার মানে গুড় তৈরি করে, এগুলা নিজেদের ওনারা চাষ করে, কুষার চাষ করে তারপরে গুড় নিজেরাই বানায়, বাজারে বিক্রি করে। মনে হয় দেখলেন আর কি প্রথম যে গুড় কীভাবে তৈরি হয়। জিনিসটা কি বলেন তো, এই জিনিসটা হচ্ছে আপনার কুষার, যেটা আপনার যে মানে রসটা বাইর করে যেটাই করে ওই জিনিসটা, আর এটাই কিন্তু আবার খড়ি হয়ে যায় শুকায়, এটা দিয়ে জাল দেওয়া হয়, মানে একটা জিনিসও নষ্ট হয় না আর কি। এই যে টকবক করতেছে, তার মানে এটা কিন্তু জাল দিতে দিতে গুঁড়ো হয়ে যাবে কিছুদিন পরে। চুলা খালি কি বড় বড় চুলাগুলো খালি কত বড় বড়। ভাইয়া আপনার কি হবে? আমার কি হবে ভাই, আমি আসলাম শ্বেতাগঞ্জ থেকে দেখতে।
গুড় কিনতে আসছি। এই ধরেন 4-5 কেজি। হ্যাঁ, সেই সাপ। বাড়ির তো সব কিছু ওই জন্য কিছু মেডিসিন দেওয়া নাই? না না, কোনো মেডিসিন দেওয়া নাই। ভাই আপনি এখানে কি গুড় কিনতে আসছেন? জি ভাই, এখানে প্রায় সপ্তাহে বা 4-5 দিন পর, কোনো সময় 8-10 দিন পরেও আসে মাঝে মাঝে নিয়ে যায় 2-3 কেজি করে। অবশ্য গুড়টা অবশ্যই এখানকার স্বাদ খুব। এইটা তো কোনো মেডিসিন ছাড়া না ভাই, একদম হাইড্রোস বাদে ফ্রেশ গুড়। তো এখান থেকে কারাই থেকে উঠাই দেয়, ডাইরেক্ট বয়মে করে নিয়ে যায় এখানকার করে। হ্যাঁ, এটা হাইড্রোস বাদে। আর বাজারে নিলে তো মিশাল থাকে, তো গরম গরম গুড় নিয়ে যায় এখানে। অবশ্য স্বাদ ভালোই, ফ্যামিলিরও সবাই খায়। তো মাঝে মাঝে আসি নিয়ে যাই। ভাই আপনি কি এখানে কাজ করেন? কি করেন? সমস্যা? হ্যাঁ, কথা বলতে পারেন না? গুড় খাওয়ার সমস্যা আছে নাকি? এগুলা কি রস? ও মানে এটা পরে জাল দিবে আর কি, জাল দিয়ে এটা তখন গুড় হবে এরকম। আপনার গুড় কি রেডি করা গুড় আছে না? মানে গুড় কমপ্লিট করা আছে? গুড় কি ready আছে? গুড় হয়ে গেল, গুড় আছে তো আছে, খাওয়ার মতো হবে? এই নেবে দাও। আচ্ছা নাও, আচ্ছা নাও, খাওয়ার মতো আছে, আমরা একটু টেস্ট করতে পারবো? পারবেন? ওই যাও, গরম গুড় কেমন? ভরত আছে, ভরত। ঘরে আছে? এখানে নাই, আমার তো। এগুলা কি? রস রস রস, গরম রস। দিদি মাইক নাকি? আচ্ছা ঠিক আছে, তো দেখি আমরা ঘরে যদি খাইতে পারি, একটু খাইতে হবে টাটকা গুড়। সে কামে লাগে গেছে, এই দেখেন সুন্দরভাবে জাল দিচ্ছে। দাও জাল দাও, জাল দাও, জাল দাও। হ্যাঁ, এখানে চাকরি করবেন নাকি ভাই আপনি? আধা ঘন্টা লাগবে এটা গুড় বানাইতে? আর আধা ঘন্টা জাল দিলে হবে, আধা ঘন্টা না, জাল দিতে হবে। তার মানে আমাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে এখানকার যদি টাটকা গুড় খাইতে চাই। তাহলে রকি যে কিনবে এখান থেকে নেবে। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা দরকার হলে সময় নিয়ে আমরা থাকবো অবশ্যই। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এটা হচ্ছে কুষারের রস নাকি? ও ফাইন, টাটকা রস একদম। শ্বশুর বাপ কিরে ভাই, তোর চুল এরকম খাড়া হয়ে গেল কেন? এটা পুরা চামুন্ডা র্যাপ হয়ে গেল। টাটকা রস, এই রস আমরা সেকে খাচ্ছি। নে তামান ওকে দিয়ে দিস না, আমরা খামো। মজা আছে আসলে পাউডার তো করলাম তো, মানে মিষ্টি করতেছে রসটা। হ্যাঁ, মাশরুম বেশি করে খা। ভালো খাইলে লোক দেখাই দিবা বলে ম্যাজিক চুলা কি করবে জানেন? গুড় বানাবে। ভালো তো। চলো আর খাওয়া দিই।
খেলা তোমরা কারাকারি শুরু করে দিলেন রে। কি করবেন আর গুড়ের কালারটা আস্তে আস্তে চলে আসছে, লাল হয়ে আসছে। তোমরা না হ্যাঁ 2 কেজি 2 কেজি দুইজনে। ও তো গরম গরম রে। হ্যাঁ সেই তো গরম ও ফাইন গরম গরম দেখি একটু খাইতে হবে। এটা আমি ঢাকনাটা মানে ঢাল না অল্প। হ্যাঁ এটা ফটাফটে এতগুলো করি এটা। না না হুম হ্যাঁ খুব সুন্দর। না না কাকা আপনি মিষ্টি কম খাই। সেই সাপ এই স্বাদ না টাটকা গুড় গুড় খায় নেবে দেখেন। গরম গরম। এই ভাইয়া গরম লাগে না? গরম কারে থেকে গেলে গরম গুড় এমনি না খায় ভালো দিলে তো হয় এবার না এগুলা খাবার বুদ্ধি আছে তো। তারি মুড়ি তামান দিয়ে লাগাবে সামনে দিলে ভালোই তো। তো আমরা গরম গরম গুড় খেলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখান থেকে চলে যাবো। তো গুড়টা কিন্তু আসলে খুব টেস্ট, আপনারা একবার আসে ট্রাই করতে পারেন। ঠিক আছে।